নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, পৃথিবীর শুভ হোক। হিংসায় উন্মত্ত এই পৃথিবী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, সেই সমস্ত কিছু নিরসন হোক, সমস্ত অগ্নি নির্বাপিত হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 13ই পৌষ 1431, ইংরেজির 29শে ডিসেম্বর 2024, রবিবার, চতুর্দশী। সূর্যোদয়ের সময় এই শরণাগত যখন শুরু হচ্ছে তার থেকে অনেকটা দূরে 6:22 আর সূর্যাস্তের সময় বিকেল 4:57। নক্ষত্র জ্যেষ্ঠা, জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ রাক্ষসগণ। রাত্রি 11:46 গতে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে অনুষ্ঠানের কথা আর কি বলবো। আজকে তো রবিবার, রবিবারের অনুষ্ঠান মানে শ্রী চৈতন্যদেবের অনুষ্ঠান। এই অল্প কদিন আগে 24 এবং 25শে ডিসেম্বর আমরা বলছিলাম যীশু খ্রিস্টের কথা, যিশুর খ্রিস্ট হয়ে ওঠার কথা, তার উপদেশের কথা। আর আজকে চৈতন্যদেবের কথা বলবো। বলছিলাম যে বল্লভ ভট্ট, তিনি চৈতন্যদেবের সেবক, তিনি চৈতন্যদেবের অনুরাগী, তিনি চৈতন্যদেবের ভক্ত, কিন্তু তার মনের মধ্যে কোথাও একটা অহংকারের বীজ ছিল, তার জ্ঞানের অহংকার। এবং সেই অহংকারের জায়গা থেকে তিনি এমন একজনের নিন্দা করেছেন, এমন একজনকে নাকচ করতে চেয়েছেন যাকে চৈতন্যদেব নিজের শিক্ষক বলে মানেন। সেইখানে চৈতন্যদেব রুষ্ট হয়েছেন, তাকে ভৎসনা করেছেন, তার সঙ্গে এমন ব্যবহার করেছেন যাতে বল্লভ বুঝতে পারে যে না, চৈতন্যদেব এটা অনুমোদন করেননি, খুশি হননি। এবং সেই যে আঘাত, সেই আঘাতে বল্লভ পাল্টে যাচ্ছেন। এই পর্যন্ত বলেছিলাম আপনাদের। তার মানে চৈতন্যদেব কেবলমাত্র তৃণাদপি সুনীচেন নন, সেই সঙ্গে তিনি কঠোরও হতে পারেন। তার অন্য আরো নিদর্শন আছে তার জীবনে, কিন্তু দরকার মতো কঠোরও হতে হবে বই কি। তা না হলে বৈষ্ণবীয় আচরণ মানে যদি কেবলমাত্র নিজেকে নিচু করে রেখে দেওয়া হয়, তাহলে জীবনে বাঁচতে পারা যাবে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই গল্প আছে না, মাঝে মাঝে ফোঁস করতে হবে। তো যাই হোক, এই জায়গা থেকে শুরু করব আজকের শরণাগত, রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। 92.7 বিগ FM এ আমি এখন আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। তো বল্লভকে তো ওই রকম রূঢ় কথা বলেছেন, শিক্ষা দেবার জন্যই অপ্রিয় আচরণ করেছেন। এবং মহাপ্রভুর স্বভাবের বৈশিষ্ট্যটাই হচ্ছে যে দরকার মতো তিনি তার যে ধরন, একেবারে উল্টো ধরন তিনি তার ভেতর থেকে নিয়ে আসতে পারতেন এবং সেইভাবে ভক্তের হৃদয়কে পরিচ্ছন্ন করবার ব্যাপারে কোনো দ্বিধা করতেন না। তো মহাপ্রভুর যারা পার্ষদ ছিলেন, জগদানন্দ, গদাধর, সকলেই এটা জানতেন, তার সাক্ষী ছিলেন। তা বল্লভ ভট্ট তার ত্রুটির কথা বুঝতে পেরেছেন এবং তারপর থেকে খুব চেষ্টা করছেন যে না না না, ওই অহংকার দূর করতে হবে, ওই ক্রোধ নিবারণ করতে হবে। তো নিজেকেই পরীক্ষা করবার জন্য খানিকটা, বা মহাপ্রভুকে তুষ্ট করবার জন্যে তিনি একদিন মহাপ্রভুকে নিজের যে ঘর, সেই ঘরে বললেন যে আপনি যদি ভিক্ষা গ্রহণ করেন। ভিক্ষা গ্রহণ মানে আর কিছু না, নেমন্তন্ন করা আর কি। আমরা যাকে নেমন্তন্ন করা বলি তাকেই বলা ভিক্ষা গ্রহণ। কারণ সন্ন্যাসী
তিনি তো নিমন্ত্রণ গ্রহণ করেন না, তিনি কারুর বাড়িতে গিয়ে ভিক্ষা চান, ভিক্ষা গ্রহণ করেন। তো বল্লভ ভট্ট সেই রকম ভিক্ষা দেবার জন্য তাকে ডাকলেন এবং মহাপ্রভু বললেন যে আচ্ছা বেশ ঠিক আছে, আমি তোমার গৃহে যাব, ভিক্ষা গ্রহণ করব। এই বল্লভ ভট্ট তিনি ছিলেন বালগোপালের উপাসক এবং তিনি কৃষ্ণকে ওই সন্তান স্নেহে তার সেবা করতেন, অর্থাৎ দৈতার মতো করে নয়, প্রেমিকার মতন করে নয়, রাধিকার মতন করে নয়। তিনি যেন মা যশোদা এই রকম করে কৃষ্ণের সেবা করতেন। তো তিনি গদাধরকে বললেন যে আমি তো এই বাৎসল্য রস, সেই বাৎসল্য রসের সেবা সাধন ছেড়ে আমি মাধুর্য রসের সেবা করতে চাই। গদাধর তুমি আমাকে সাহায্য করো। তো গদাধর তো মধুরভাবে সাধক, আপনারা জানেন, বলেওছি এর আগে। তো গদাধরকে বল্লভ ভট্ট বললেন যে তুমি আমাকে দীক্ষা দাও। তো গদাধর বললেন না 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 না, এটা আমি করতে পারি না, এটা 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 আমি কিছুতেই করতে পারি না। বললেন যে আমি পরতন্ত্র, আমার প্রভু গৌরচন্দ্র, তার আজ্ঞা বিনা না হই স্বতন্ত্র, আমি চৈতন্যদেবের আদেশ ছাড়া এই কাজ কিছুতেই করতে পারবো না। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। গদাধরকে অনুরোধ করেছেন, গদাধর রাজি হচ্ছেন না। এই পর্যন্ত বলেছিলাম আপনাদের এই 92.7 বিগ এফএম এর রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আসলে এর পেছনে আর একটা কারণও ছিল। এর আগে তো বল্লভ ভট্টকে নিয়ে অনেকগুলো অস্বস্তিকর ঘটনা ঘটে গেছে এবং মহাপ্রভু তাকে বকাবকি করেছেন। মহাপ্রভু তার রচিত টিকা শুনতে চাননি, গদাধর শুনেছেন সেটা। সেই কারণে মহাপ্রভুর মনে একটা ক্রোধ বলবো না, একটা এক ধরনের একটা অভিমান তৈরি হয়েছে এবং সেইটা নিয়ে তিনি গদাধরকে একটু তিরস্কারও করেছেন। তো এই অবস্থায় যদি আমি মহাপ্রভুকে কিছু না জানিয়ে বল্লভকে দীক্ষা দিই তাহলে না, সেটা সেটা বোধহয় ভালো হবে না। ফলে গদাধর বলেন না 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 না, মহাপ্রভু আছেন, আমি আমি আপনাকে দীক্ষা দিতে পারি না, না না, কিছুতেই না। তো যাই হোক, যে কথা বলছিলাম আপনাদের, যে বল্লভ তো মহাপ্রভুকে নেমন্তন্ন করেছেন তার বাড়িতে, মানে আমাদের ভাষায় নেমন্তন্ন, ভিক্ষা দেবার জন্য ডেকেছেন। তো একটা দিন ঠিক করা হলো, অন্যান্য ভক্তরাও যাবেন, তিনি তো একা যাবেন না মহাপ্রভু। তো ভক্তরা পৌঁছে গেছেন, মহাপ্রভু আসতে একটু দেরি করছেন। তো মহাপ্রভু ওই বল্লভ ভট্টের বাসায় এলেন, এসে দেখলেন যে সকলে বসে রয়েছে, গদাধর আসেনি। তো বললেন যে কি ব্যাপার, গদাধর নেই কেন? বলে স্বরূপ জগদানন্দ আর গোবিন্দকে ওই যমেশ্বর টোটায়, যেখানে গদাধর থাকতেন, সেইখানে গেলেন, তাকে ধরে নিয়ে আসছেন। তা গদাধর খুব সংকোচের সঙ্গে, খুব দ্বিধার সঙ্গে আসছেন, খুব উদ্বিগ্ন মনে। তার স্বরূপ তাই দেখে সারাটা পথ তাকে অভয় দিতে দিতে আসছেন। বলছেন, তুমি তুমি কেন ভাবছো যে মহাপ্রভু তোমার উপর রাগ করে তোমার সঙ্গে এরকম ব্যবহার করছেন? তোমাকে পরীক্ষা করবার জন্যই এই সমস্ত করছেন। তুমি তুমি এসো এসো এসো। মহাপ্রভুর বেশিরভাগ আচরণের মধ্যে এই যে শ্রীকৃষ্ণের যে আচরণের ধরনটা, সেই রকমটা মনে হয় তার সঙ্গে খুব মিল আছে, তার স্বভাবও সেই রকম ছিল। এই কথাটা হঠাৎ করে কেন বললাম সেটা বলবার জন্য ফিরে আসছি। একটু গান শুনে নি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, তারপর আবার মহাপ্রভুর কথা বলা ভালো, শ্রীকৃষ্ণের কথা। শ্রীকৃষ্ণের কথা বলবো, মহাপ্রভুর সঙ্গে শ্রীকৃষ্ণের আচরণগত অনেকগুলো মিল আছে, বলছিলাম একটু আগে আপনাদের 92.7 বিগ এফএম এ এই শরণাগত অনুষ্ঠানে। সেই সূত্রে একটা ঘটনার কথা বলি।
শ্রীকৃষ্ণ একদিন রুক্মিণী দেবীকে পরিহাস করে বলছেন যে আমি তোমার পতি হবার যোগ্য নই, তুমি একটা কাজ করতে পারো, তুমি অন্য কাউকে পতি হিসেবে বরণ করে নিতে পারো। মানে বরেরা তো স্ত্রীদের এইরকম করে ঠাট্টা মস্করা করেই থাকে। কিন্তু এই যে প্রেম, কৃষ্ণের প্রতি যে প্রেম, সেই প্রেমটা আমাদের যে জাগতিক প্রেম, আমাদের যে আমাদের স্ত্রীরা যেভাবে আমাদের ভালোবাসেন, তার থেকে অনেক আলাদা, অনেক তীব্র। তো এই যে কথাটা কৃষ্ণ মজা করে বললেন, সেইটা শুনে রুক্মিণীর ভেতরে একেবারে উলঢাল হয়ে গেল বলা যেতে পারে। তার মনে হলো তাহলে কি কৃষ্ণ আমাকে ছেড়ে চলে যাবেন, তাহলে কি কৃষ্ণ আমাকে ত্যাগ করতে চাইছেন। তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। এই হচ্ছে প্রেম। তো গদাধরের অবস্থাও এখন তাই। চৈতন্যদেব কি আমাকে আমাকে পরিত্যাগ করবেন, সেই জন্য কি তিনি আমাকে ডেকে পাঠাচ্ছেন, এই ভেবে গদাধর প্রায় মানে মহাপ্রভুর কাছে আসতে পারছেন না। আর স্বরূপ তাকে বারবার বলছেন, ওরে বাবা না না না, মহাপ্রভু তোমার উপর রাগ করেননি, তিনি বলছেন যে সকলে এসেছে, গদাধর আসেনি কেন, সেই জন্য তোমাকে নিয়ে যাবার জন্য আমি তোমার কাছে এসেছি। আরে তুমি কি করছো? কিন্তু গদাধর কোনো কথা শুনতে চাইছেন না, মনটা শুধু প্রভুর কাছে নিবদ্ধ রেখেছেন। তো স্বরূপ বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে মহাপ্রভু বকেছেন তো, তুমিও তাকে একটু বকে দিও, তাহলে হবে তো। তো গদাধর বলতে, তুমি কি বলছো, আমি তাকে তিরস্কার করব? তিনি তিনি আলাদা, তিনি সর্বজ্ঞ শিরোমণি, তার সঙ্গে আমি ঝগড়া করব? আমি 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 জানি তিনি তিনি আমার দোষগুণ বিচার করে আমাকে কৃপা করবেন। বলো, কৃপা করবেন না বলো? এই বলতে 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 তারা প্রায় বল্লভ ভট্টের বাসার কাছে পৌঁছে গেছেন। তা মহাপ্রভু বসে রয়েছেন বাইরের দিকে তাকিয়ে, গদাধর কখন আসবে, গদাধর কখন আসবে। তো গদাধর বহুদূর থেকে তাকে দেখতে পেয়েছেন, আর দেখেই একেবারে দু চোখ দিয়ে জল ঝরছে। ফিরে ছুটতে 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 এসে একেবারে মহাপ্রভুর পায়ে আছাড় খেয়ে পড়েছেন। বলছেন যে প্রভু, প্রভু আমি আমি অপরাধ করেছি, আমাকে মার্জনা করো, আমাকে আমাকে মার্জনা করো। আর সেইটা দেখে মহাপ্রভু মুখে মৃদু হাসি, তো উঠে দাঁড়িয়ে গদাধরকে দুহাত ধরে তুলে নিজের বুকে একেবারে জড়িয়ে ধরেছেন। জড়িয়ে ধরে বলছেন, গদাধর গদাধর, আমি তোমার ভেতরে যে ভালোবাসা থেকে যে রাগ তৈরি হয়, প্রণয় রোষ, সেইটা উপভোগ করতে চেয়েছিলাম, কিন্তু না, আমি নানান রকম চালাকি করেছিলাম তোমাকে রাগাবার জন্য, কিন্তু তুমি তুমি সব ব্যর্থ করে দিয়েছো। আমার সমস্ত অনাদর সহ্য করেও তুমি যে আমাকে এইরকম করেই ভালোবেসেছো, আমি মুগ্ধ হয়েছি। তুমি আমায় কিনে নিয়েছো গো গদাধর। এই ভক্তের কাছে ভগবান পরাজিত হন, কি তাই তো? শুনছেন রবিবারের শরণাগত, চৈতন্যদেবের শরণাগত 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এরকম সব ব্যাপার স্যাপার হলো যেগুলো বললাম আপনাদের। মহাপ্রভু গদাধরকে জড়িয়ে ধরলেন, তারপর তো আহার হলো। আহারের পরে বল্লভ ভট্ট এসে মহাপ্রভুকে বলছেন যে প্রভু, আমি চাই গদাধর আমাকে দীক্ষা দিন, কিন্তু তিনি কিছুতেই রাজি হচ্ছেন না। আপনার অনুমতি ছাড়া তিনি আমাকে দীক্ষা দিতে রাজি নন, আপনি যদি অনুমতি করেন। তা মহাপ্রভু বলেন, বেশ গদাধর, বল্লভ যা চাইছে তাই করো, তুমি ওকে দীক্ষা দাও। এবং বল্লভকে তারপরে গদাধর দীক্ষা দিলেন। এই তো গেল বল্লভ ভট্টের কথা। এইবারে আরেকজনের কথা বলি আপনাদের, ভগবান আচার্য। ওই 1517 খ্রিস্টাব্দে বাংলা থেকে যে যাত্রীরা এসেছিলেন, তাদের সঙ্গে মহাপ্রভুর এক পরম ভক্ত এই ভগবান আচার্য এসেছিলেন। ভগবান আচার্যর বাড়ি ছিল হালি শহরে। তার বাবার নাম শতানন্দ খান। খান মানে কিন্তু মুসলমান নয়, খান একটা উপাধি ছিল, রাজ উপাধি। তো তার গোপাল ভট্টাচার্য বলে আরেক ভাই ছিলেন, তিনি কাশীতে থাকতেন। ভগবান আচার্য নীলাচলে এসে মহাপ্রভুকে দেখে তার ভেতরে সেই ভাব জেগে ওঠে
এবং তিনি নীলাচলেই থেকে গেলেন, দেশে আর ফিরে গেলেন না। তো খুব উদার সরল ধরনের, খুব পণ্ডিত মানুষ, পরম বৈষ্ণব। তার বাবা, যে বলেছিলাম আপনাদের শতানন্দ খুব বিষয়ী লোক ছিলেন, এবং বুঝতেই পাচ্ছেন নবাবের কাছ থেকে উপাধি পাচ্ছেন, খান উপাধি পাচ্ছেন, খুব বিষয়ী লোক, প্রচুর টাকা পয়সা। তো সেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে, সমস্ত আসক্তি পরিত্যাগ করে, বাবাকে ছেড়ে ভগবান আচার্য নীলাচলে চলে যান এবং মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন। তো সেখানে সবসময় ওই কৃষ্ণ 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 সেবা করছেন এবং মহাপ্রভুর সঙ্গে খানিকটা বন্ধুত্বের সম্পর্ক, স্বরূপের সঙ্গেও একটা বন্ধুত্বের সম্পর্ক। তো মাঝে মাঝে নিজের হাতে রান্না করে তিনি মহাপ্রভুকে ভিক্ষে দিতেন। তার ভাই গোপাল কাশীতে থেকে বেদান্ত শিক্ষা করে নীলাচলে এলেন, এসে দাদার কাছে আছেন। দাদাও তাকে নিয়ে মহাপ্রভুর সঙ্গে আলাপ করিয়ে দিলেন। গোপাল হচ্ছেন বেদান্তের পণ্ডিত মানুষ, তিনি তার যে বিদ্যা জ্ঞান তাই নিয়ে মাঝে মাঝে মহাপ্রভুর কাছে গিয়ে অধ্যাত্ম তত্ত্ব নিয়ে আলোচনা করেন। তো তার আলোচনায় ওই শঙ্কর বিরচিত ভাষ্যের নানান রকম উদ্ধৃতি থাকতো, প্রচুর উদ্ধৃতি দিয়ে আলোচনা করতেন। তো মহাপ্রভু তো জ্ঞানের লোক নন, মহাপ্রভু তো ভক্তির লোক, মহাপ্রভু তো প্রেমের লোক, মহাপ্রভু তো ভালোবাসার সমর্পণের লোক। এই যে নানা রকম কোটেশন দিয়ে কথা বলছেন, তাত্ত্বিক সব কথা বলছেন, এইগুলো মহাপ্রভু এই গোপালের মুখে এইসব শুনে তার ভালো লাগে না। কোনো একটা আলোচনার মধ্যে কৃষ্ণের প্রতি ভক্তির স্পর্শ যদি না থাকে তাহলে তিনি শুনে সুখ পেতেন না। কিন্তু ভগবান আচার্যকে মহাপ্রভু খুব ভালোবাসেন, খুব পছন্দ করেন, এবং ভগবান আচার্যের ভাই হচ্ছেন গোপাল, সেই জন্য তিনি মেনে নিতেন এবং গোপালকেও খুব কিন্তু আলোচনাটা করতে খুব পছন্দ করতেন না, এবং মাঝে মাঝে একটু বিরক্ত হতেন। শুধুই একটা জ্ঞানের কথা, এবং সেই জ্ঞানের কথা বলার মধ্যে দিয়ে একটা অহংকারের ব্যাপার এই সমস্ত প্রকাশ পায়। শুনছেন গোপালের কথা, গোপাল এবং শ্রী চৈতন্যদেব, বল্লভ ভট্টের পর আরেকজন জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, তার কথা। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। আচার্য শঙ্কর, তার কথা বলছিলাম। গোপাল তার মতে বিশ্বাস করেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। এই আচার্য শঙ্করের তত্ত্ব বলছে জীব আর ব্রহ্ম একই। এর সঙ্গে মহাপ্রভুর তত্ত্বের মিল হয় না, নিজে মানতে পারেন না। তো গোপালের সঙ্গে বসে 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 এই যে সমস্ত কথাবার্তা বলা, আলাপ আলোচনা করা, এই শুধু সময় নষ্ট। ফলে তিনি চুপ করে বসে থাকতেন, গোপালই আপন মনে বক 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 করে বকে যেতেন। তা গোপাল এটা বুঝতে পারছেন যে না, মহাপ্রভু না পছন্দ করছেন না। আমি একটা কথা বললাম, তার উত্তরে যিনি শুনছেন তিনি বললেন বাহ 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 বাহ, বড় ভালো বলেছেন, বড় ভালো, বাহ, একটা প্রশংসার কথাটা বললেন ইত্যাদি, সেসব কিছু করছেন না, চুপ করে বসে থাকেন। তো তিনি দাদার কাছে, ভগবানের কাছে গিয়ে বলেছেন যে এরকম করছেন মহাপ্রভু। তো তখন ভগবান আচার্য সমস্ত শুনে তার মনে হলো যে না, মহাপ্রভুর সঙ্গে প্রথম সাক্ষাতে এই ভাইয়ের এইরকম সব জটিল তত্ত্ব নিয়ে আলোচনা করতে যাওয়াটা ঠিক হয়নি। তো নিজে তিনি একদিন স্বরূপের কাছে গেলেন, গিয়ে গোপালের নাম, ভাইয়ের নাম নিয়ে বললেন যে আমার ভাই কাশী থেকে এসেছে, সে সেখানে বেদান্তের পাঠ গ্রহণ করে, তো চলো না আমরা সবাই মিলে সেখানে গিয়ে একদিন তার কাছে বেদান্তের ভাষ্য শুনি। তো স্বরূপ তো মহাপ্রভুর একেবারে একান্ত পার্ষদ এবং তার ব্যক্তিগত সহকারী, মহাপ্রভুর মতেই বিশ্বাসী। তিনি এই ভগবান আচার্যের অনুরোধ শুনে ভাবছেন তার ভাই গোপাল তো বেদান্তের শঙ্কর ভাষ্য শোনাবে। তো এই শঙ্কর ভাষ্যের যে ব্যাখ্যা, সে তো আমরা যা বিশ্বাস করি তার একেবারে উল্টো দিকে। তো এ তো আমরা কোনো সাধকই শুনতে রাজি হবেন না।
তবে ভগবান আচার্যের সঙ্গে স্বরূপের একটা বন্ধুত্ব আছে, সেই জন্যে ভগবান আচার্যের মনে হয়েছে যে না, স্বরূপ উপেক্ষা করতে পারবেন না। তো স্বরূপ গোপালের সঙ্গে কথাবার্তা বলতে গেলেন, বেদান্তের ভাষ্য শুনলেন। তারপর তারপর কি হলো বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যে স্বরূপ গেলেন, গিয়ে ওই ভগবানের অনুরোধে গোপাল যে সব ভাষ্য বলছেন সেগুলো শুনলেন, সব শঙ্কর ভাষ্য শুনে চুপ করে কোন রকম ভালো ভালো, খুব ভালো, মুক্তমুখ ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু না বলে ফিরে চলে এল। তো পরে আচার্য যখন তার কাছে এসে আলোচনার ফল জানতে চাইলেন, তখন স্বরূপ বললেন যে আচার্য, গোপালের সঙ্গে কি তোমারও বুদ্ধিভ্রংশ হলো? আরে তুমি এটা জানো না যে আচার্য শঙ্করের মায়াতত্ত্ব বৈষ্ণবীয় তত্ত্বের একেবারে বিপরীত। বৈষ্ণবীয় তত্ত্বে যেখানে বলা হয়েছে জীব কৃষ্ণের নিত্য দাস, সেখানে তারা বলছেন আমি ব্রহ্ম। তারা সবসময় শুধু ব্রহ্ম, চিত, মিথ্যা, মায়া এই সমস্ত কথার মধ্যে ডুবে থাকেন। আর এই সমস্ত কথা শুনে যারা বৈষ্ণব ভক্ত তারা অন্তরে ব্যথা পান, তুমি জানো না? গোপাল এই সমস্ত কথা বলছেন, আমাকে শুনতে হলো বসে বসে তোমার জন্যে, তোমাকে ভালোবাসি বলে। তো এটা শুনে ভগবান আচার্যর মন তো খারাপ হয়ে গেছে। তিনি তখন গোপালকে নিয়ে, তার ভাইকে নিয়ে আর কোনো কথা না বলে গোপালকে বললেন যে যাও, তুমি বরং বাংলায় ফিরে যাও। দিন কেটে গেছে বেশ কদিন। কিছুদিন পরে ভগবান আচার্যের মনে খুব ইচ্ছে হয়েছে যে আমি নিজের হাতে রান্না করে মহাপ্রভুকে ভিক্ষে দেব। একদিন বলেছেন যে আপনি আমার গৃহে এসে ভিক্ষা গ্রহণ করবেন। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। একটু গান শুনে নি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যে ভগবান আচার্য তো মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন, মহাপ্রভু আসবেন, খাবেন। এদিকে ভাঁড়ারে গিয়ে দেখেন এই রে, এ তো এক মুঠো চাল নেই। তাহলে কি হবে, কি হবে, কি হবে, কি হবে, কি হবে? তো ছোট হরিদাস বলে একটি কম বয়সী ছেলে, কিশোর বলা যায়, মহাপ্রভুর ও খুব অনুরাগী শিষ্য বলা যায়, তো তিনি ভগবান আচার্যের খুব প্রিয় হয়ে উঠেছিলেন। তিনি তাকে ডেকে বললেন যে যাতো বাবা, ওই মাধবী দেবী আছেন, মাধবী দেবীর কাছ থেকে এক কাঠা ভালো সরু শালি ধানের চাল নিয়ে আয় তো। আর তুমি কিন্তু আমার নাম করে গিয়ে চাল চাইবে, কেমন? তুমি চাইলে, তুমি বাচ্চা ছেলে, তোমাকে হয়তো দেবেন না, কি ব্যাপার, কেন, কি ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করবেন। তুমি বলবে যে ভগবান আচার্য চেয়েছেন এটা। যাও, মাধবী দেবীর কাছ থেকে তুমি চাল নিয়ে এসো। এই মাধবী দেবী কে? মাধবী দেবী নীলাচলেই থাকতেন। তিনি হচ্ছেন শিখি মাহিতির ভগ্নী। শিখি মাহিতি তিনি ওই জগন্নাথ মন্দিরের লিখন অধিকারী বলা হতো, মানে মন্দিরে প্রত্যেক দিন কি কি হচ্ছে না হচ্ছে ডায়েরির মতন করে তিনি লিখে রাখতেন, সেটা সংরক্ষণ করা হতো। তো মাধবী দেবী সেই শিখি মাহিতির ভাগ্নী, কাছেই তাদের বাড়ি। তো মাধবী দেবী বয়স হয়েছে এবং বিধবা, খুবই ভক্তি তার, এবং খুবই কঠোর নিয়মে সাধন ভজনের যে নিয়ম কানুন সমস্ত পালন করেন, খুবই নিষ্ঠা ভরে, এবং তার কণ্ঠটি বড় সুন্দর। মহাপ্রভু তার নিষ্ঠা দেখে এবং তার গান শুনে বলেছিলেন যে জগতে রাধারানীর সেবা 3.5 জন ঠিকভাবে করতে পারে, স্বরূপ গোসাই, রায় রামানন্দ আর শিখি মাহিতি, এই 3 জন, আর এই মাধবী দেবী অর্ধজন। এত সুন্দর গান গাইতেন তিনি, সেই গানেই তো সেবা। এবং মহাপ্রভু মাধবী দেবীকে ভাব সাধনার সার্থক সাধক বলেই স্বীকৃতি দিয়েছিলেন।
মহাপ্রভু যখন উড়িষ্যায় আসেননি তখন উড়িষ্যাতে ব্রজগোপীদের আনুগত্যে মধুর ভাব সাধনার প্রচলন তো সেই অর্থে ছিল না। তো অদ্বৈত আচার্য ছিল দাস্যভাব আর সখ্যভাব, নিত্যানন্দের সখ্যভাব, কেউই মধুর ভাব ও সাধনার সাধক ছিলেন না। তো মাধবী দেবী মহাপ্রভুর প্রভাবে তিনি এই যে মধুর ভাবের সাধনা, সেই সাধনায় মগ্ন ছিলেন এবং মহাপ্রভুরও খুব আস্থা ছিল। তিনি নারী, কিন্তু মহাপ্রভু বলেছিলেন যে ঠিক আছে, তুমি পুরুষদের সঙ্গে থেকে ইষ্টগোষ্ঠী করবার অনুমতি পেলে। তো এই নিয়ে বাংলার যারা পার্ষদ তাদের একটা ভেতরে একটা খচখচ করতো আর কি। একজন মহিলা, একজন নারী, তাকে এইরকম একটা অনুমতি দিলেন, মাধবী দেবীকে তুমি ইষ্টগোষ্ঠী করতে পারো। মানে তাদের মনে হয়েছিল যে কোনো নারী যদি বৈষ্ণব পুরুষদের সঙ্গে একসঙ্গে বসে ইষ্টগোষ্ঠী করতে থাকেন তাহলে মনঃসংযোগ করতে অসুবিধে হতে পারে। মহাপ্রভুকে জানিয়েও ছিলেন। তো মাধবী দেবী সেটা শুনেছিলেন, শুনে তিনি না, আমি পুরুষদের সঙ্গে বসে করব না, এইরকম একটা মনোভাব ছিল তার। এই হলো মোটামুটি মাধবী দেবীর পরিচয়। এবার ঘটনাটায় আসবো, কিন্তু তার আগে গান শুনবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ওই ভগবান আচার্য তিনি তো মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু ঘরে একদানা চাল নেই। তখন তিনি ছোট হরিদাস বলে একটি কম বয়সী ছেলে, তাকে বললেন যে যা মাধবী দেবীর কাছ থেকে একটু চাল নিয়ে আয়, ভালো চাল নিয়ে আয়, 1 কাঠা চাল খুব ভালো নিয়ে আয়। নিমন্ত্রণটা তো মানে পার করতে হবে, মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছি। তো ছোট হরিদাস ভগবান আচার্যের নির্দেশে মাধবী দেবীর কাছে গেলেন, গিয়ে বললেন যেরকম ভগবান আচার্য চাল চেয়েছেন মহাপ্রভু আজকে, ইত্যাদি 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 ইত্যাদি। তো মাধবী দেবীর সঙ্গে হরিদাসের সম্পর্ক খুব ভালো ছিল। হরিদাস বাচ্চা ছেলে এবং খুব সুন্দর গান গাইতে পারত, একেবারেই কিশোর। বিশেষ করে পদকর্তা বাসু ঘোষ, বাসু ঘোষের কীর্তন আপনারা শুনবেন, সেই বাসু ঘোষের অনুগামী ছিলেন। তো মহাপ্রভু নীলাচলে আসার আগে হরিদাস তার কাছাকাছি আসবার সুযোগ পাননি। তো ভালো গান গাইতেন বলে মহাপ্রভু নীলাচলে এসে তার গান শুনে অন্য পার্শ্বদের সঙ্গে তারও একটা জায়গা হয়েছে। মহাপ্রভুকে প্রত্যেকদিন সকালবেলা কীর্তন গান শোনাতেন। তো মহাপ্রভু খুশি হয়ে তাকে কীর্তনিয়া হরিদাস বলে সম্বোধন করতেন। আর ওই মাধবী দেবীও খুব ভালো গান গাইতেন। সেই সূত্র ধরে দুজনের মধ্যে একটা যোগাযোগ তৈরি হয়েছে, প্রায় আত্মীয়ের মতন। এইবার তো যাই হোক, সেই হরিদাস তো গেছেন মাধবী দেবীর কাছে, গিয়ে তো চাল নিয়ে এসেছেন। মহাপ্রভু এসেছেন ভগবান আচার্যের বাসায় ভিক্ষা গ্রহণের জন্য। দুপুরবেলার খাবার একাই গেছেন, অন্য ভক্তরা কেউ নেই। তো ভগবান আচার্য তার সেবার জন্য সরু চালের ভাত, নানান রকম স্বাদের আহার ব্যঞ্জন সব রান্না করেছেন, আসন পাতা আছে। তো আচার্য বললেন যে তাহলে আপনি বসুন একটু। বসে তো মহাপ্রভু আহার শুরু করতে গিয়ে দেখলেন পাতায় সরু চালের ভাত দেওয়া হয়েছে। বললেন বাহ 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 বাহ, ভগবান এত সুন্দর চাল দিয়ে অন্ন পাক করেছো, এমন চাল তুমি পেলে কোথায়? তো ভগবান আচার্য বললেন যে প্রভু, মাধবীর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি। আসলে এই কথাটা আপনাদের বলা উচিত ছিল আগে। সেটা হচ্ছে ভগবান আচার্য তার একটা পা খঞ্জ ছিলেন আর কি, হাঁটতে পারতেন না। তো মহাপ্রভু বললেন যে ও আচ্ছা আচ্ছা, তো তুমি কি করে নিয়ে এলে, না কাউকে দিয়ে আনিয়ে নিয়েছো? তো ভগবান আচার্য বললেন যে প্রভু, ছোট হরিদাসকে দিয়ে আনিয়ে নিয়েছি। মহাপ্রভুর মুখ লাল হয়ে গেল, কোনো কথা বললেন না, চুপচাপ আহার শেষ করলেন। তো ভগবান আচার্য দেখছেন যে মহাপ্রভুর মুখটা কিরকম গম্ভীর হয়ে গেছে, কোনো কারণে ভেতরে ভেতরে রাগ হয়েছে।
কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া প্রকাশ না করে তিনি রান্না খেলেন, খেয়ে বলেন বাহ খুব ভালো হয়েছে বলে ঘরে ফিরে গেলেন। তারপর কি হলো? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে অন্তিম পর্বে এসে পৌঁছেছি আমরা। মহাপ্রভু ভগবান আচার্যের গৃহে আহার গ্রহণ করে ফিরে গেলেন। ফিরে আসছি গানের পর। ভগবান আচার্যের গৃহ থেকে ফিরে এসে গোবিন্দকে নির্দেশ দিলেন, তার সেবক গোবিন্দ, আজি হইতে এই মোর আজ্ঞা পালিবা, ছোট হরিদাসে ইহা আসিতে না দিবা। আজ থেকে এই আমার আজ্ঞা, ছোট হরিদাস যেন এই আমার কাছে না আসে। এটা কি হলো? এ কি ভয়ঙ্কর আদেশ! আসলে মাধবী দেবী আর হরিদাস দুজনেই গান গাইতেন। তো হরিদাস বয়সে অনেক ছোট, কিশোর বলা যেতে পারে, খুব ভালো গান গাইতেন। মহাপ্রভু তার গান শুনতেন, খুব পছন্দ করতেন। মাধবী দেবীও গান গাইতেন খুব ভালো। এই দুজনের মধ্যে এই গান গাইবার সূত্রে হয়তো একটা সম্পর্ক তৈরি হয়েছিল। সেটা খুব সুন্দর সম্পর্ক, খুব চমৎকার সম্পর্ক। কিন্তু যেটা হয় না, যে কোনো একটা সম্পর্ক, সেইটা নিয়ে একটা কানাঘুষো তো চলে। তো বৈষ্ণবদের মধ্যে ওইরকম একটা কানাঘুষো প্রচলিত ছিল যে মাধবী দেবীর অনেক বয়স, বৃদ্ধা, এবং ছোট হরিদাস কম বয়সী ছেলে। তা সত্ত্বেও আপনারা তো জানেন, আপনারা তো মানুষের জীব জানেন, মানে বৈষ্ণব হলেই যে সেই জীব থেকে মানুষ নিস্তার পাবে এরকমটা তো নাও হতে পারে। তো মহাপ্রভু হরিদাস মাধবী দেবীর বাড়িতে গিয়ে চাল নিয়ে এসেছে এই অপরাধে ছোট হরিদাসের এখানে আসা, মহাপ্রভুর কাছে আসা বন্ধ করে দিলেন, তাকে পরিত্যাগ করলেন। তার মানে কতখানি সতর্ক থাকতে হবে, কতখানি সাবধান থাকতে হবে যে কখনো কোনো নারীর সঙ্গে কোনো পুরুষের ওই রকম সংযোগ ঘটতে পারবে না। এইরকম একটা কঠোর ব্যাপার ছিল মহাপ্রভুর মধ্যে। আজকে এইখানেই শেষ করি। হরিদাসের কি হলো সেটার বলবার জন্য আমাকে এবং শোনবার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আবার আগামী রবিবার পর্যন্ত। কিন্তু কষ্ট হয়, এই সব সিদ্ধান্তের কথা শুনলে তো কষ্ট হয়, তাই না? মহাপ্রভুর এই নিষ্ঠুরতার দিকটাও কিন্তু ছিল, হয়তো ভালো ভেবেই, হয়তো বড় কোনো একটা প্রেক্ষিতের কথা ভেবেই। যেমন তিনি বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করেছিলেন নিষ্ঠুর হয়ে, তেমনি তো ছোট হরিদাসকেও ত্যাগ করলেন। শেষ করি আজকের শরণাগত, রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 আপনাদের সবাই।